আপনি এখানে থেকে চিকিৎসা নিতে আসছেন? হ্যাঁ, আপনার বাড়ি কোথায়? দয়ারাম বাড়ি। এই যে আয়োজন যে করছে এখানে এলাকার যুব সমাজরা যে আয়োজন করছে, এই আয়োজনটা আপনার কেমন লাগতেছে? হ্যাঁ, ভালো লাগতেছে। আচ্ছা, এই যে সেবাটা দিচ্ছে এখান থেকে কোনো টাকা পয়সা নিতেছে? ফ্রিতে করতেছে। আর যারা আয়োজন করছে তাদের জন্য দোয়া করা দরকার না আসলে? হ্যাঁ, হ্যাঁ, আল্লাহ তাআলা তাদের সুস্বাস্থ্য দান করুক সবারই। আচ্ছা, আপনার দৃষ্টিতে এই যে এলাকার যুব সমাজরা যে এখানে ফ্রি মেডিকেলের যে ব্যবস্থা করছে, আপনাদেরকে সেবা দিচ্ছে, বিষয়টা কেমন লাগতেছে? ভালো। ঠিক আছেন? এই কাছেই। এখানে কি কি সেবা পাচ্ছেন আপনারা? কি কি সেবা দিতেছে? চোখের চিকিৎসা, তারপরে আপনার গ্যাস্ট্রিকের চিকিৎসা, মানে বিভিন্ন আপনার ডায়াবেটিস পরীক্ষা করতেছে। কোনো টাকা পয়সা নিতেছে? টাকা পয়সা না, ফ্রিতে দিতেছে। তাহলে যারা আয়োজন করছে তাদের জন্য তো আমরা আর কিছু না পারি, দোয়া করা তো দরকার, তাই না? যেন প্রতি বছরই এরকম সাধারণ জনগণকে যেন এই সেবাটা দিয়ে থাকে, যুব সমাজরা যেন আরো কি হয়, আগাতে পারে। আচ্ছা আচ্ছা, সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ময় মুরব্বীরা আছে, ছোট পোলাপান আছে। অপর দিকে আপনারা খেয়াল করে দেখুন যে এখানে কিন্তু ওই মা বোনেরাও কিন্তু এখানে উপস্থিত হয়েছে, তারা সেবা নিচ্ছে। এই স্থানটি হলো সমতপুরের এইটি মাদ্রাসা। আপনি কোথা থেকে আসছেন? এখানে এনে চিকিৎসা নিতে আসছেন? আপনার সমস্যা কি? হ্যাঁ, মাজায় সমস্যা। ডাক্তার দেখাইছেন? গেল, আবার আসবো। আসসালামু আলাইকুম। আজকে আমরা সমতপুর সমাজ সেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে যে ঈদের মধ্যে গ্রামের কিছু দরিদ্র মানুষ আছে বা আশেপাশে যারা আছে গ্রাম মিলা সকলের সুবিধার জন্য, যারা আসলে বড় বড় ডাক্তার দেখাতে পারেন না, ডক্টর আবদুল্লাহ হেল কাফি ডাক্তার এবং চক্ষু রোগে অভিজ্ঞ ডাক্তার মাসুদ, আশরাফুল ইসলাম মিলন, উনি শিশু রোগ বিশেষজ্ঞ, এবং যাদের জন্য সমস্যা দূর দূরান্ত থেকে মানে ডাক্তার দেখাতে সমস্যা, তাদের কথা বিবেচনা করে আমরা সমতপুর আটাপাড়া সমাজ সেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে আজকে ফ্রি মেডিকেল ক্যাম্পটি করতেছি। শুধু তাই না, এখানে আমরা ডায়াবেটিসের পরীক্ষা করতেছি একদম বিনামূল্যে, এবং রক্তের গ্রুপ পরীক্ষা করতেছি একদম বিনামূল্যে। সুতরাং আপনাদের কাছে দোয়া ও ভালোবাসা যে আমরা যেন আমাদের এই প্রতিষ্ঠানটি এগিয়ে নিতে পারি, এবং ধনবাড়ি সংবাদের নিয়মিত যারা ভিউয়ার্স এবং দর্শক আছেন, আপনাদের ভালোবাসার মাধ্যমে আমাদের ধনবাড়িকে আমরা এগিয়ে নিতে পারবো। সংবাদকে আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, ফলো করবেন এবং শেয়ার করবেন, যেন আমরা ভালো ভালো কাজ করতে পারি। ধন্যবাদ সবাইকে। প্রতি বছরই কি আপনারা এটা করার জন্য ইচ্ছা পোষণ করছেন? জি, এখন আমরা প্রায় 1 বছর যাবত এই ফাউন্ডেশনটা উদ্বোধন করেছি। আমরা বিভিন্ন কুরবানির সময়, তারপরে আপনার রোজার সময় বিভিন্ন আর্থিক সহায়তা দিয়ে থাকি। বিভিন্ন আর্থিক সহায়তা দেওয়ার জন্য আমরা প্রস্তুত এবং আমরা এগিয়ে যেতে চাচ্ছি। আচ্ছা, এটা আপনাদের এই সংগঠনটা কতদিন হলো আপনার প্রতিষ্ঠা করছেন? প্রায় 1 বছর হয়েছে আমাদের প্রতিষ্ঠানটা। আমরা চেষ্টা করতেছি আগে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য। এই সংগঠনের মূল উদ্দেশ্য কি? আমাদের সংগঠনের মূল উদ্দেশ্য হচ্ছে যে মানুষের সেবা করা। আমাদের সমাজ সেবা ফাউন্ডেশনের সভাপতি হচ্ছে মোহাম্মদ আবু বকর সিদ্দিক, তারপরে কেশিয়ার আছে, সাধারণ সম্পাদক আছে, ফাউন্ডেশনের আরও মেম্বার উপস্থিত আছেন, তাদের সাথেও আপনারা কথা বলতে পারেন। মোহাম্মদ আসাদুল ইসলাম আসাদ। আমি এই সংগঠনের সাথে প্রথম থেকেই পুরোপুরিভাবে সম্পৃক্ত। আমি এই সংগঠনের আহ্বায়ক প্লাস সহকারী সাধারণ সম্পাদক। তো এইখানে আমরা ঈদের আগেই খুব
মানে শর্টকাট সময়ে আমরা এই উদ্যোগটা নিছি। তো উদ্যোগে আমাদের গ্রামের সমস্ত লোক আমাদের পাশে আছে এবং যে রুগী টুগী আমরা দেখতেছি, আমাদের শ্রদ্ধেয় বড় ভাই কাফি স্যার উনি আমাদের রুগী দেখতেছেন। তারপরে চোখের ডাক্তার, চোখের জন্য শিশু রোগে অভিজ্ঞ আসাদুল ইসলাম, চক্ষু রোগে অভিজ্ঞ মোহাম্মদ মাসুদ রানা, পাশাপাশি ডায়াবেটিস, ব্লাড টেস্ট, সুগার টেস্ট, মানে সব কিছু আমরা করতেছি। তো আমরা আশাবাদী সবার কাছে।